আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আর মাত্র একদিন পরে পবিত্র মাহে রমজান। রোজার ইফতারিতে আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া তৈরি করে থাকি। তার মধ্যে ডিমের চপ বা ডিম আলুর চপটা সকলের ভীষণ প্রিয় আর খেতেও ভীষণ মজাদার। আজকে একটু ভিন্নভাবে এই ডিমের চপ বা ডিম আলুর চপ তৈরি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আগে থেকেই এখানে বড় সাইজের 2টা আলু ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে চটকে ভর্তার মতো তৈরি করে নিয়েছি। আলুটা ভালোভাবে চটকে নিতে হবে যেন এর মধ্যে বড় বড় কোনো দানা না থাকে। ছোট দানা থাকলে সমস্যা নেই। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দেব। আর এখানে ডিম আলুর চপ বা ডিমের চপটা যদি কেউ বেশি করে তৈরি করতে চান, সে অনুযায়ী এখানে আলু এবং ডিমের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। এবার ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে পেঁয়াজটা মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ মতো দিয়ে দেব হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিতে হবে, না হলে আলুটা পুড়ে যেতে পারে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর আলুর চপ তৈরি করতে এভাবে যদি আগে থেকে আলুটা একটু মশলার সাথে ভুনে নেওয়া হয়, তাহলে কিন্তু এই আলুর চপ বা ডিম আলুর চপটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমি সব মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর এভাবে অল্প আঁচে আমি 3-4 মিনিট ধরে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর আলুটা ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর আলুটাকে একটু ঠান্ডা করে নিতে হবে নামানোর পরে। আমি এখানে 1 টুকরো ফয়েল পেপার কেটে নিয়েছি। এখন এই ফয়েল পেপারের উপরে আলুর পুরটা নিয়ে নেব। এই ফয়েল পেপার দিয়ে আমি ডিম আলুর চপটা রোল করে নেব। এটা চাইলে হাত দিয়েও তৈরি করা যায়, তবে ফয়েল পেপার দিয়ে রোল করতে সুবিধা হবে। এখন এই ফয়েল পেপারের উপরে আমি আলুর পুরটা নিয়ে নেব। আলুর পুরটা চুলা থেকে নামানোর পরে আমি ঠান্ডা করে নিয়েছি। পরিমাণ মতো আলুর পুর নিয়ে নেব। এখন হাত দিয়ে চেপে চেপে এভাবে আলুর পুরটাকে একটু গোল শেপ করে সমানভাবে বিছিয়ে দেব। আলুর পুরটা আমি এরকম গোল করে ফয়েল পেপারের উপরে বিছিয়ে দিয়েছি। আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকের এই ডিম আলুর চপ বা ডিমের চপটা আমি 2টা ডিম দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এর থেকে বেশি অথবা একটা ডিম দিয়েও করতে পারেন। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিম 2টা আলুর উপরে ঠিক এভাবে বসিয়ে দেব। আলুর এক সাইডে এভাবে বসিয়ে দিতে হবে। এবার ফয়েল পেপার ধরে এভাবে খুব ভালোভাবে রোল করে নিতে হবে। আপনারা জাস্ট ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। যাদের কাছে ফয়েল পেপার নেই তারা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ফয়েল পেপার দিয়ে করলে রোলটা ভালো হয়। এভাবে ফয়েল পেপারটা আস্তে আস্তে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন।
এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলটা তৈরি করে নিয়েছি। এখন রোলের এই পাশ থেকে আমি কিছুটা বাড়তি আলু সরিয়ে নেব। এতে করে রোলটাও দেখতে সুন্দর হবে। সাইড থেকে এভাবে একটু চেপে চেপে সমান করে দিব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা তৈরি করে নিয়েছি। রোলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটাই সমান করে নিতে হবে। আমি এখানে একটা প্লেটে কিছু ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি রোলটা কোট করে নেব। এখন এই রোলটা ময়দার মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটার গায়ে ময়দাটা ভালোভাবে কোট করে নেব। আলতো করে ঘুরিয়ে নিতে হবে, তা না হলে আবার দেখা যাবে যে আলুর এই রোলটা ভেঙে যেতে পারে। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এই ডিম আলুর চপটা এই কাঁচা ডিমের মধ্যে কোট করে নিতে হবে। আমি এরকম একটা ফ্ল্যাট প্লেটে ডিমটা ঢেলে নিলাম, এতে করে রোলটা কোট করতে সুবিধা হবে। আর এই ডিম আলুর চপটা এভাবে ডিম দিয়েও কোট করা যাবে, তাছাড়া এখানে বেসনের গোলা দিয়েও কোট করে নেওয়া যায়। এখন এই ডিমের মধ্যে ডিম আলুর চপটা এভাবে দিয়ে ভালোভাবে কোট করে নেব। আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের সাথে কোট করে নিতে হবে। আর যদি ঘোরাতে অসুবিধা হয় তাহলে হাত দিয়ে এভাবে ডিম আলুর এই চপের উপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ডিমটা ভালোভাবে কোট করে নিয়েছি। প্লেটে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন এই ব্রেড ক্রাম্বের সাথে ডিম আলুর চপটা কোট করে নেব। হাতের কাছে ব্রেড ক্রাম্ব না থাকলে বিস্কুটের গুঁড়ো অথবা টোস্টের গুঁড়ো দিয়েও এটা কোট করে নেওয়া যাবে। অথবা এটা যদি কেউ না করতে চান তাহলে বেসনের গোলাতে সম্পূর্ণ ডিম আলুর চপটা কোট করে নেওয়া যাবে। আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এইভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিলাম। সব দিকটায় সমানভাবে লাগিয়ে দিতে হবে। আর এটা অবশ্যই আলতো করে লাগাতে হবে যেন ভেঙে না যায়। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন ডিমের চপটা তেলের মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, তেলের উপর দিতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। এখন মিডিয়াম আঁচে আমি ডিম আলুর চপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। ডিম আলুর চপ আমরা যেভাবে তৈরি করি বা ডিমের চপটা যেভাবে তৈরি করি ঠিক একই, তবে এখানে একবারে দুইটা ডিম দিয়ে একটু বড় করে রোল আকারে তৈরি করে নেওয়া হচ্ছে, এটাই শুধু পার্থক্য। আমি ডিম আলুর চপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এটা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। ডিম আলুর চপটি ভাজা হয়ে গিয়েছে, এখন খুব সাবধানে উঠিয়ে নিতে হবে। আমি ডিমের চপটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এতে করে চপগুলো পিস পিস করে কাটতে সুবিধা হবে। এখন একটা ছুরি দিয়ে আমি ডিম আলুর চপটাকে পিস পিস করে কেটে নেব। কাটার সময় চপগুলো একটু ভেঙে যেতে পারে যেহেতু এখানে আলুটা নরম, তো আলতো করে এভাবে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। ডিম আলুর চপটা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। আমি এইভাবে পিস পিস করে ডিম আলুর চপটা কেটে নেব। খুবই মজার খেতে হয় এই ডিম আলুর চপটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।